মেজো ঠাকুরপো, তুমি ফিরলে ভাই? দেখো না, এত বেলা হয়ে গেল, এখনো অবধি তোমার বর্দা নীলুটা ফিরলো নি। বর্দা তো আজ পাশের গায়ে গেছে গো বৌঠান, যজমান বাড়িতে লক্ষ্মী পুজো আছে না। তাই হবে। আসলে নীলুটাও তো ওনার সঙ্গে রয়েছেন। এত বেলা হয়ে গেল, এখন উপোস করে পুজো করে যাচ্ছেন, তাই চিন্তা হচ্ছে আমার। এমনটা তো রোজই হয় বৌঠান, তবে আজ একটু বেশি দেরি হচ্ছে। এই যা, ও তুমি চিন্তা করো না, বর্দা এক্ষুনি এসে পড়বে। শ্যামা, ও শ্যামা। ওই তো বর্দা এসে গেছে। এই দেখো, থাক 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 থাক, হয়েছে হয়েছে হয়েছে, থাক 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 থাক, হয়েছে হয়েছে হয়েছে, দেখেছো দেখেছো কান, হয়েছে, ওঠো 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 ওঠো। আচ্ছা, রোজও যেমন করে ঘটা করে পা ধুয়ে দেওয়ার কি আছে বলো তো? আমি কি এসব নিজে করতে পারি না? আমি জানি গো, তুমি একাই সব কাজ করতে পারো, কিন্তু প্রতিদিন তোমার পা ধুয়ে দিয়ে আমি যে পুণ্য অর্জন করি, সেই পুণ্যি থেকে আমাকে বাদ দেবে কেন গো? তাই বুঝি? তোমার এত পুণ্যি হয়? আচ্ছা বেশ, তাই করো করো। এখন চলো, বেলা বয়ে গেল, খেতে দাও। হ্যাঁ ঈশ্বর, তোদেরও তো খাওয়া হয়নি। তোমাকে আর নীলুকে ছেড়ে আমরা কখনো খেয়েছি দাদা? চল চল চল। হ্যাঁ রে ত্রৈলোক্য, তোর মুখটা আমার শুকনো দেখাচ্ছে কেন রে? আজ সকালে টোল যাবার পথে ওই জটা বাগদি বউ দুর্গাকে নিয়ে গায়ে সব মানুষেরা আলোচনা করছিল। তা কি আলোচনা করছে গায়ের মানুষরা? ওই দুর্গা যে মা সিংহবাহিনীর দর্শন পেয়েছিল, বাগদিদের লোকেরাও তা মানতে চাইছে না। কেন? কি বলছে তারা? বাগদিদের কেউ কেউ বলছে ওসব নাকি বাজে কথা, ও মেয়ের বায়ু মাথায় উঠে নাকি ও সমস্ত হয়েছে। কি দেখতে কি দেখেছে। অনেকে আবার কি বলেছে জানো, ওই মেয়ের মধ্যে নাকি মা সিংহবাহিনীর ভর হয়েছে গো। না 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 না, এই তুই কি বলছিস রে? এ তো ভারী চিন্তার কথা হলো, এ তো ভালো কথা না। বাগদিদের নিজেদের লোকেই তাকে বিশ্বাস করছে না, তারা ভাবছে তারা মিথ্যে কথা বলছে, তারা মা সিংহবাহিনীকে বিশ্বাস করছে না। অবিশ্বাস তো গায়ের অনেকেই করছে গো ঠাকুর, শুধু বাগদিদের দোষ দিচ্ছ কেন? বলি গায়ের যারা মাতা, ওই বামুন কায়েত, তারাও তো এটাকে ভালো চোখে দেখছে না। তাদের কথা হলো মা সিংহবাহিনী তাদের দেখা না দিয়ে বাগদির বউকে দেখা দিলে কেনে? ওমা, এ আবার কেমন কথা? মা সিংহবাহিনী কি বেঁচে বেঁচে লোককে দেখা দেবেন? যার মনে ভক্তি আছে, শ্রদ্ধা আছে, দেব দিজে বিশ্বাস আছে, মা তো তাকেই দেখা দেন গো। ওই বাগদি বউ দুর্গা, সে সাক্ষাৎ দেবীর অংশ গো, নামেও যেমন, ভক্তিতেও তেমন। আমি বলছি গো, মা সিংহবাহিনীর কৃপা আছে তার উপর, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ গো, গ্রামের লোকেরা অমন কথা কইছে কেন গো? ওরা জানে না যে মা যাকে দর্শন দিয়েছেন তিনি মায়েরই অংশ। তাকে অবিশ্বাস করা মানে, তাকে অসম্মান করা মানে যে মায়ের অসম্মান। আমার তো এই বাগদি বইয়ের ওপর খুব হিংসে হচ্ছে জানো তো। সে সতীলক্ষ্মী হয়ে মা সিংহবাহিনীর দর্শন পেল, আর আমি বামুন ঘরের বউ হয়েও মায়ের কৃপা পেলুম নি। কেঁদো শ্যামা, কেঁদো কেঁদো কেঁদো, তোমার দুঃখ করে কোনো লাভ নেই গো। মা সিংহবাহিনী তোমাকে দর্শন দেয়নি তো কি হয়েছে? মা লক্ষ্মীর কৃপায় তার চেয়ে অনেক বড় ধন পেয়ে বসে আছো গো। দেখো, আমাদের এই সারদা মা তোমার সব না পাওয়ার দুঃখ ভুলিয়ে দেবে। দেখো, শোন গদাই,
আমার বয়স হয়েছে, শরীরে আর আগের মতো জোর পাইনি। তুই আর হৃদে মন্দিরের কাজ একটু একটু করে বুঝে নে। আর আর তোকে তো আমি মায়ের পুজো একটু একটু করে শিখিয়ে দিয়েছি। এবার থেকে তুই মায়ের পুজোর দায়িত্ব নিবি, পুজো তুই করবি। না গো দাদা না, সে কাজ আমি একার হাতে পারবো না গো, একার হাতে পারবো না। মা ভবতারিণীর পুজো, সে যে বড্ড কঠিন কাজ গো, বড্ড কঠিন কাজ। তা আমি জানি রে গদাই, তুই যে একা পারবি নে, তার জন্যই তো আমি হৃদেকে তোর সঙ্গে যুক্ত করে দিয়েছি। ও তোর বেশধারী হয়ে তোকে সাহায্য করবে। ওমা, আমি বেশ দাঁড়িয়ে হবো? এ কি কথা কইছো গো বড় মামা? সে কি রে হৃদে, এ কথা শুনে তুই যে গাছ থেকে পড়লি যে বড়। তুই এখানে কি করতে এসেছিলি? চাকরি খুঁজতে? তুই কাজ তো পেলি। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আমি তো এই কাজের জন্যই আমার শিয়র গ্রাম ছেড়ে, আমার মাকে এত দূরে ছেড়ে এখানে এলাম। আর দিম্মাও বললে দক্ষিণেশ্বরে যা, সেখানে তোর মামা আছে, তোর একটা কাজ ঠিক হয়ে যাবে। তবে মা তো ঠিক কথাই বলেছেন, কাজই তো দিলাম রে। এমন কাজটাই তো তুই চাইছিলি কি? হ্যাঁ, সেসব ঠিক আছে, আসলে রানীমা অনুমতি না দিলে তো। আরে দেবে রে দেবে, আমি বললে রানীমা না করবেন না। আর তাছাড়াও রানীমা যে তোকে বড় পছন্দ করেন যে। ওমা, তাই নাকি? বড় মামা, তুমি সত্যি আমার বাবা গো। দেখ শোনা, দেখ, যেই কাজ পেল অমনি মামাকে বাবা বানিয়ে দিল। বাবা রামচন্দ্র, দেখো দেখো ঠাকুর মশাই কি হলো। রানীমোহন, দেখো দেখো। পণ্ডিত মশাই, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, ঠিক আছি, চিন্তা করবেন না। ঠাকুর মশাই, আপনি ঠিক আছেন তো? আপাতত নিজেকে সামলে নিয়েছি, তবে ভবিষ্যতে কি হবে তা বলতে পারছি না। কি হলো ঠাকুর মশাই, বায়ু না রক্তচাপ? ওই ওই দুটোই বোধহয় একসাথে। আসলে বয়স। আজ একটা বিষয়ে আলোচনা করব বলে আপনাকে ডেকে পাঠিয়েছি। বলুন। আজকে মন্দিরে যা হলো সে তো আপনি নিজে চোখেই দেখলেন। বড় পুরোহিত মশাই আরতি করতে করতে টলে পড়ে গেলেন। ওকে দেখে মনে হলো খুবই অসুস্থ, ওনার স্বাস্থ্য একেবারে ভেঙে পড়েছে। আগে যা দেখেছিলাম একেবারে প্রথম দিনে, তার সঙ্গে আজকের এই পুরোহিত মশাইয়ের অনেক তফাৎ। কবে থেকে এরকম হলো আপনি কিছু জানেন? আগে আমি তো ঠিক বলতে পারবো না, তবে মহেশ চাটুর্যে নিশ্চয়ই জানে। ও, তা তিনি এখন কোথায় আছেন? তাহার তো ঠিকানা এখন নাট মন্দির, ওই কীর্তন দলের সঙ্গে নাম গানে মেতে রয়েছেন। সেখান থেকে এখন তাকে টেনে আনা ভীষণ দুষ্কর রানীমা। তবে থাক, তাকে ডেকে আর তার সাধনায় বিঘ্ন ঘটানোর দরকার নেই। আপনি বরং একটা কাজ করুন, বড় পুরোহিত মশাইয়ের ভাগ্নে হৃদয়রামকে একবার আমার কাছে পাঠিয়ে দিন। তার থেকে আমার ছোট ঠাকুরের সম্পর্কে কিছু জানার আছে। বেশ বেশ, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ও, এখন তো অন্নভোগের পালা। রানীমা, আপনি কি একটিবারের জন্য আজকে পদধূলি দেবেন আমাদের মন্দির প্রাঙ্গণে? না না, ও কথা বলবেন না। আমি খুব সাধারণ মানুষ। এই যে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত
এই দক্ষিণেশ্বরের মন্দিরে আসছেন তাদের পায়ের ধুলোয় পূর্ণ হয়ে উঠছে দক্ষিণেশ্বরের মন্দিরের মাটি। এই আমার কাছে অনেক। আমার স্বামী তো এটাই চেয়েছিলেন। আমি আমি ধন্য ধন্য আমার মনুষ্য জীবন ধন্য। আপনারা অন্নভোগ গ্রহণ করুন। মা, ছোট ঠাকুরকে দেখো কেমন তৃপ্তি ভরে খাচ্ছে। মনে হচ্ছে যেন বহুদিন ঠিক করে খাননি। ঠিক বলেছ বাবা, ঠিক যেন শিশু ভোলানাথ তার দলবল নিয়ে আহার করতে বসেছেন। নায়েব মশাই, আগে আমি কুঠি বাড়িতে যাচ্ছি, বিশ্রামের প্রয়োজন। এখানকার পাঠ চুকলে হৃদয়কে আমার কাছে পাঠিয়ে দেবেন, ওর সঙ্গে আমার একটু কথা আছে। ঠিক আছে রানীমা। সবার খাওয়া হয়ে গেছে তো? এবার এবার সবাই এসো বাপু, এসো 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 এসো। আরে আরে রাখো রাখো রাখো, এখানে রাখো, এখানে রাখো। তোমরা সবাই এসো 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 এসো। কি করছেন ছোট ঠাকুর? আপনি বামুন হয়ে অন্যদের এঁটো কাটা তুলছেন, কি? কেন গো, সবার এটা তুললে কি হবে? হ্যাঁ কি হবে? যার যাবে। শোনো গো, এখানে যারা এসেছেন সবাই যে নরনারায়ণ, এটা মানো তো? হ্যাঁ। তবে নরনারায়ণের এঁটো ঘাটলে কি যার যায়? পুণ্যি হয় গো, পুণ্যি। রানীমা যেমন সকলকে খাইয়ে পুণ্যি অর্জন করছে, আমি তো তেমন সেই পুণ্যিতে সামান্য ভাগ বসাচ্ছি গো, সামান্য ভাগ বসাচ্ছি। যাই গো যাই, এগুলো গঙ্গায় ফেলে দিয়ে আসি গো, ফেলে দিয়ে আসি। যাই। বাবা হৃদয়, আগে নায়েব মশাই। তুমি হাত মুখ ধুয়ে একবার গিয়ে কুঠি বাড়িতে রানীমার সাথে দেখা করো। তিনি তোমার সাথে দেখা করতে চেয়েছেন। রানীমা আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন? কেন গো নায়েব মশাই, আমার কি কাজে কোনো ত্রুটি হয়েছে নাকি? সেটা তুমি রানীমার সঙ্গে দেখা করলে বুঝতে পারবে তোমার কোনো ক্ষতির আশঙ্কা আছে কি নেই। ভুলচুক কিছু না করলে তো রানীমা এমনি দেখে পাঠাবেন না, তাই না? নায়েব মশাই, আপনি একটু আমার সাথে চলুন না, আমার না বড় ভয় করছে। ওই রানীমা আমার দিকে এমন করে তাকান না, আমার মুখে সব বাকি না হারিয়ে যায়। সে শুধু তুমি কেন হৃদয়রাম, এই ইংরেজ সাহেবরা তার সামনে গেলেন একবারে ঠকঠক করে কাঁপে। ওপাশে রয়েছেন মা ভবতারিণী আর রানী রাসমণি, আমাদের কাছে তো জ্যান্ত দুর্গা, একা হাতে সবকিছু সামলান, কিন্তু কোনো অন্যায় দেখলে একেবারে খেঁচা। বেচারা কেন ভয় দেখাচ্ছ কেন বলো দেখি? দেখো না, ভয়ে কেমন মুখটা কেমন শুকিয়ে গেছে। না না না, এরকম করো না, করো না। হ্যাঁ হ্যাঁ, ওকে আর অযথা আতঙ্কের মধ্যে রেখে কি লাভ? যাও ঋতু, তুমি হাত মুখ ধুয়ে একেবারে হৃষ্ট চিত্তে যাও। তাছাড়া তোমার ওপর ছোট ঠাকুরের ব্যাপারে রানীমা খুব খুশি হয়ে আছেন, কারণ ছোট ঠাকুরকে বোঝানোর কাজটা তো প্রথম তুমিই করেছো।
তুমি ওর ভুল ভাঙিয়েছো, তাই রানীমা তোমার উপরে প্রসন্ন হবেন। রানীমা হয়তো তোমাকে বাহবা দেবার জন্য ডেকে পাঠিয়েছেন। যাও। মেজবাবু দেখছি রসিকতা করতে কাউকে ছাড়ে না। রানীমা, রানীমা। ও না মশাই, আসুন আসুন। হৃদয়কে সঙ্গে করে নিয়ে এসেছি। ও বেশ বেশ, এসো বাবা এসো। এ কি বাবা, তুমি অমন ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছো কেন? এসো বসো। না না ঠিক আছে, আমি দাঁড়িয়েই থাকি। আসলে ও আপনাকে খুব ভয় পায়। খাবার শেষে যখন নাকি ওকে আপনার কথা বললাম, ও তো ভয়ে কাটা, বলে না মশাই আপনি আমার সাথে চলুন। রানীমার দিকে তাকাতে আমার ভীষণ ভয় করে। শুনুন ছেলের কথা। কেন বাবা, আমাকে এত ভয় করে কেন? আমি কি কখনো চোখ বড় বড় করে তোমার দিকে তাকিয়েছি? বলো তো, তাকিয়েছি? তবে আমাকে ভয় করে কেন বাবা? আমি তো কোনোদিন আমার কোনো লোকজনের দিকে উঁচু গলায় কথাই বলিনি। বলেছি বলো তো? তবে আমাকে ভয় করার কোনো কারণ নেই। তাছাড়া তুমি তো আমার সন্তানের মতো। আর যে কাজ কেউ করতে পারেনি, তুমি সেই কাজ করে দেখিয়েছো। তোমার মামাকে মা ভবতারিণীর অন্নভোগ গ্রহণ করতে রাজি করিয়েছো, আর আমাকে আমার পাপের দায় থেকে মুক্ত করেছো। তুমি যে আমার কত উপকার করেছো, এ তো আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বাবা। সত্যি খুব উপকার করেছো আমার। আচ্ছা বলো তো, তোমার সে মামাটি এখন কি বলছেন? ছোট মামু সে তো সর্বক্ষণ খালি রানীমা রানীমা আর মা ভবতারিণী করে চলেছেন। সে তো রোজ বলেন, ঋতু ওই রানীমাকে কষ্ট দিয়ে না একদম ঠিক কাজ হয়নি রে। আচ্ছা ধর, আর যদি রানীমার জায়গায় আমার মা হতেন, তাহলে কি আমি পারতাম তাকে এভাবে কষ্ট দিতে? বলেছেন ছোট ঠাকুর এই কথা বলেছেন? তিনি আমাকে তার মায়ের মতো মনে করেন? ও মা, তিনি তো আপনাকে মায়ের মতনই মনে করবেন। আপনি তো সকলের মা, রানীমা। শুনে মনে বড় শান্তি পেলুম বাবা। বাবার হৃদয়, তুমি বড় ভালো ছেলে বাবা। তুমি তোমার মামাদের এইভাবেই আগলে রেখো। আমি তো সর্বদা আমার মামাদের আগলে আগলে রাখি। আর আমার ছোট মামু, সে তো আমার পরম সখা। ছোট মামু শুধু আমার মামু নয়, আমার দোসর। আমরা দুজনে এক আত্মা এক প্রাণ। তা তোমার সেই দোসর এক আত্মা এক প্রাণ মানুষটি এখন কোথায়? ছোট মামু সে নিশ্চয়ই ওই পঞ্চবটী তলায় আছে, ওই গঙ্গার পাড়ে শিব করে পুজো করছে। তাই? তা বেশ বেশ, তার সাধনায় তোমরা কেউ ব্যাঘাত ঘটিও না, তাকে তার মতোই থাকতে দাও। শিব ঠাকুর, ও শিব ঠাকুর, তুমি কি আমার উপর রাগ করেছো গো? আমি তোমার সাথে দেখা করিনি বলে তোমার কি গোসা হয়েছে গো? গোসা করো না গো। মা কালী যে তোমার বউ গো। কি করবো বলো, এই মা বেটিতে যে আমাকে বড় বিপদে ফেলেছে। আমি যে তাকে ছেড়ে একদণ্ড থাকতে পারিনি গো। ও বেটি কি জাদু করেছে কে জানে। ও মা, স্ত্রীর গুণের কথা শুনে আবার হাসি হচ্ছে? হ্যাঁ, বেশ হয়েছে, বেশ শাস্তি হয়েছে। এবার পড়ে থাক ওর পায়ের তলায়।